হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। আবারও অনেকদিন পর দেখা হয়ে গেল আমাদের নতুন একটি ব্লগে। তো আজকের ব্লগে আমরা দেখাবো আমাদের এদিককার আরেক পাশ, পদ্মা নদীর আরেক। তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওটি এনজয় করি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা একটু অদ্ভুত গাছ দেখতে পেয়েছি। এখানে শিকড়টি কেমন অদ্ভুত, পুরাই অদ্ভুত, মাথায় নষ্ট প্রায়। তো গাইজ, এবার আমরা নিচের দিকে যাচ্ছি আরো কিছু দেখার জন্য। তো দেখতে থাকুন আপনারা। তো গাইজ, আমরা এখানে হাঁটতে হাঁটতে একটা মাছ ধরার জালের দেখা পেয়ে গেছি। এটাতে গ্রামের ভাষায় বৃত্তি জাল বলে। এটা কিন্তু বিশাল বড়। তো আমরা হাঁটতে হাঁটতে অনেক দূরেই চলে যেতে, তো যাওয়া যাক। এখানে আর একটি ছোট বৃত্তি জাল দেখা আছে, দেখতে পাচ্ছেন ছোট। এখানে আমরা এখন বলতে গেলে একটি পাহাড়ের উপর আছি, মানে একটি পাহাড়ের মতনই উঁচা এটা। তো আমরা হাঁটতে থাকি। তো গাইজ, আজকে ওয়েদারটা অনেক খারাপ। আর দেখতে পাচ্ছেন আমি আর আরাফাত এই সামনে নদীর ওই দিকে, আপনাদের তো দেখানো হয়নি, ওই সাইডটা যাচ্ছি, পার হয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ কাদা, মানে পার হচ্ছে আর আমি মানে কি আল্লাহ আল্লাহ করছি আর পার হচ্ছে, মানে সেই পরিমাণ কাদা। মানে একটু পিছলিয়ে গেলে ধরেন এই যে দেখতে পাচ্ছেন যে কেমন নদীটা অনেক সুন্দর, তাই আমরা ওই সাইডটা দেখানোর চেষ্টা করছি। যে আরাফাত ডাকছে, দেখুন এবার আমি পার হচ্ছি। এই যে সো গাইজ, আমরা হাঁটতে হাঁটতে মরিচের আইলের দুই পাশে এক ধরনের গাছ দেখতে পেলাম। গাছটা আপনাদের সকলের সুপরিচিত অনেক গাছ। গাছটা পার্থেনিয়াম গাছ বলে। এই গাছটি অনেক বিষাক্ত, অনেক মানে কি বলে, মানে ক্যান্সার গাছ বলা হয়, আখ্যা যায়। এই গাছটা আপনারা উপড়ে ফেলার চেষ্টা করবেন। আর গরু ছাগল এগুলো খালি, এটার থেকে যেটা মানে তৈরি হবে মাংস, দুধ যেটা বলেন না কেন, ওটা অনেক বিষাক্ত হবে। তাই একটা আপনারা উপড়ে ফেলার বা যে কোনো পুড়িয়ে ফেলার ব্যবস্থা করবেন। এগুলো অনেক মারাত্মক, তাই আপনাদের সতর্ক করা হলো। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন একটি জেলে ডুঙ্গা দিয়ে, আমাদের এখানে এটাকে ডুঙ্গাই বলে, ডুঙ্গা দিয়ে মাছ ধরছে। তো চারিপাশের দৃশ্যটা অনেক সুন্দর, অসাধারণ। দেখতেই পাচ্ছেন আমাদের নদীটা। আপনারা যদি গ্রাম অঞ্চল এরকম করে ভ্রমণ করেন, তাহলে এরকম সুন্দর সুন্দর জায়গা এবং দৃশ্যের ভিউর সম্মুখীন হবেন। এটা আসলে অনেক সুন্দর। আমাদের দেশটা যে কত সুন্দর দেশ, নদীমাতৃক দেশ, এটা আপনারা গ্রাম ভ্রমণ করলেই বুঝতে পারবেন। তাই আমরা সামনের দিকে এগোচ্ছি। আর নদীগুলো দেখতে পাচ্ছেন, পাশের নদীগুলো কত সুন্দর। এখানে বৃষ্টি হবে এমন মনে হচ্ছে, যে মেঘ জমছে। তো আমরা হাঁটছি, সামনের দিকে হাঁটছি। আমাদের চ্যানেলের জন্য একটি নতুন শর্ট আপলোড হবে। এটা হচ্ছে সেই শর্টের শুটিং ভিডিও, দেখে নিন।
তো গাইজ এই যে আমাদের এখানে একটি বড় গাছ পেয়েছিলাম, এখানে আমরা কিছু ছবি তুলেছি এবং দেখতে পাচ্ছেন এখানে কিছু বাবুই পাখির বাসা আছে। এইটাকে আপনারা কি বলেন দেখে থাকেন, আপনারা নিশ্চয়ই কমেন্টে জানাবেন। গাইজ আমরা এখানে একটি ক্ষেত পেয়ে গেলাম, মরিচ ক্ষেত। এখানে অনেক লোক কাজ করছে, মরিচের গাছ তুলছে, দেখতে পাচ্ছেন। আর গাইজ এখানে দেখতে পাচ্ছেন আমার মামা একটু ভাব সাপ নিয়ে একেবারে পুরাই আগুন, সে অনেক ভাব নিচ্ছে, দেখতেই পাচ্ছেন। এখানে অনেক ঘাস, এই যে ভিউটাই মানে মারাত্মক একটি দৃশ্য। এবার আমি ভাব নিচ্ছি, দেখতেই পাচ্ছেন অনেক ভাব সাপ আমাদের। তো গাইজ আমরা আইলের ধার দিয়ে মেঠো পথ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। এখানে মানে এসব গ্রামের আইলে হাঁটতে অনেক মজাই লাগে, চারিপাশে গাছ গুছালি, সুন্দর সুন্দর বাতাস, অনেক মজা লাগছে। তো গাইজ আপনারা এতক্ষণ দেখলেন এবং শুনলেন, তো আপনাদের কাছে ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং এখন পর্যন্ত যারা ব্লগে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনারা সামনে আরো কেমন কেমন ব্লগ এবং ভিডিও চান সেটাও জানাবেন, এবং শুটিং ভিডিও চান কিনা এটাও জানাবেন আপনারা। আপনাদের এজন্য ধন্যবাদ আমাদের পুরো ভিডিওটা দেখার জন্য, এবং আমাদেরকে আরো মোটিভেট করবেন আপনাদের জন্য ভিডিও বানানোর জন্য। এবং অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে যাবেন। ধন্যবাদ। আর একটা কথা, অবশ্যই আপনারা আমাদের এই দেশটি ঘুরে দেখবেন। আমরা হাঁটার সময় পাশে দেখতে পেলাম যে গরুগুলো চড়ছে, অনেক সুন্দর একটা দৃশ্য, দেখলেই চোখ জড়িয়ে যায়।